আজ অনেক দিন পর শিলনোড়াতে মশলা বেটে চিকেন রান্না করলাম। বর তো খেয়ে খুব প্রশংসা করলো। আজকে মাংসের সঙ্গে ফ্রায়েড রাইসও ছিল। হ্যালো ফ্রেন্ডস, সকলে কেমন আছো? আশা করছি সকলে ভীষণ ভালো আছো। আজকে নিউ ব্লগটি কিন্তু শুরু করেই দিলাম। তো সকালে উঠেই কিন্তু স্নান কমপ্লিট করে পুজো করে এই যে এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। ওই এখান থেকে শুরু করতে হবে। আমি প্রত্যেকবার শুধু ভুলে যাই। দিদিকে বলো, দিদি টিপ নিয়ে আসো। মা আর বাবা গান করার সময় শুধু ভুলে যায়। টিপ না লাগালে আমি ভুলে যাই শুধু। কপালের টিপ তো একটা। না না, সব রেড আছে। এটা তো রেড। সুরটা ঠিক করো। এটা আমি করছি, তুমি জোরে সুর। এখন শিখে গেছো? ওইভাবে গান আর পাতা ধরে নিয়ে আসলে হয়ে যায়। মেয়েদের গান করিয়ে চলে আসলাম আমি রান্না করতে। আজ সকালে রান্না করব কুমড়ো শাক দিয়ে তরকারি, আর একদিকে রান্না করব টক পালং শাক। আর এই দুটো সবজি দিয়ে কিন্তু আমার বরের হয়ে যাবে। আর এদিকে ভাত রান্না করেছি, ভাতের সঙ্গে উচ্ছে সেদ্ধ আর আলু সেদ্ধ ছিল, পাশে ডিম সেদ্ধ ছিল। তো এগুলো দিয়ে ছোট মেয়ের আর বড় মেয়ের হয়ে যাবে। তো আজকে সকালে এই পর্যন্তই রান্না। তো এই রান্নাগুলো করে মেয়েদের খাইয়ে নেব। আর কুমড়ো শাকটা কিন্তু আমি রসুন দিয়ে একটু শুকনো শুকনো করে মাছ দিয়ে রান্না করি। রান্না করতে করতে মেয়েদের একটু পড়িয়ে নিচ্ছিলাম। দু বোনকে পড়তে দিয়ে আমি রান্না করছিলাম। তার মাঝে কিন্তু আবার এই যে চলে এসেছি, ছোটো মেয়েকে স্নান করিয়ে স্কুল ড্রেসটা পরিয়ে দিয়েছি। তো স্কুল বন্ধ, কিন্তু এখানে একটা ফটোশ্যুট করতে হবে, সেজন্য স্কুল ড্রেস পরিয়ে আমি এখানে নিয়ে আসলাম। আর এটা হলো স্কুল থেকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাচ্চাদের গাছ লাগানোর একটা পিক চেয়েছে। তো সেই ছবি তোলার জন্য কিন্তু আমি এখানে ওকে নিয়ে চলে এসেছি। আর এখানে ছবি তুলছিলাম, ভিডিও করেছি। তো ইমেল নাম্বারে পাঠাতে হবে। আর ছবি তুলে কিন্তু আমরা পাঠিয়েও দিয়েছি। আর দেখলে তো বন্ধুরা, ছোট মেয়ের কেমন একটা ভালো অভ্যাস হয়েছে। কোনো কিছুর প্রশংসা করতে গেলেই থ্যাংক ইউ বলতেই থাকে। আর একটুতেই ও খুশি হয়ে যায়। আর এদিকে আমিও কিন্তু নিয়েছিলাম 1 কাপ গ্রিন টি। ওদের ভাত খাওয়াচ্ছিলাম, আর এদিকে আমি 1 কাপ গ্রিন টি খেয়ে নিলাম। আর যেদিন উচ্ছে সেদ্ধ ভাত থাকে সেদিন আমার অন্বেষার কিন্তু ভাতটা মাখিয়ে দিতে হয়। আর ভাতটা মাখিয়ে দেয় ওর বাবা, কোনো দিন আমি মাখিয়ে দিই। এভাবেই সকালটা কিন্তু আমাদের বেশ জমে যায়। সকলে মিলে যে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে কিন্তু আমি আবার চলে যাব আমার দুপুরে রান্নার দিকে। সকালে পড়া কমপ্লিট হয়নি, সেজন্য খেয়ে দিয়ে আবার একটু পড়তে বসলো। আর আমি চলে গেলাম রান্নাঘরে। দু বোনকে একটু পড়তে বসিয়ে দিয়ে মাঝে মাঝে আবার দেখে যেতে হচ্ছিল, কারণ ওরা এক জায়গায় থাকলে একটু চেঁচামেচি মারামারিও করে। তো মারামারি কি গায়ে হাত তোলে না, কিন্তু মুখে মুখে হয়। আর সেটাই আমাকে খেয়াল করতে হয়। আর আজকে কারেন্ট ছিল না, সেজন্য ভাবলাম হাতেই মশলাগুলো বেটে নিই। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু সব মশলাগুলো বেটে নিয়েছি। আজ টমেটো ছিল না বাড়িতে, সেজন্য টমেটো দেওয়া হয়নি। পেঁয়াজ দিয়েছি, ক্যাপসিকাম,
এদিকে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, জিরে, রসুন এসব সব মশলাগুলো আমি বেটে নিয়েছি। তারপর কিন্তু আমি চলে এসেছি রান্না করতে। তো রান্নার মাঝে কিন্তু আলুটাও ভেজে নিয়েছি। আর এদিকে আমি ফোড়নে দিয়েছিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গরম মশলা, একটু জিরে। তো এদিকে আমার পেঁয়াজটাও একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপর সব মশলাগুলো কিন্তু আমি একসঙ্গে অ্যাড করে ভাজতে শুরু করলাম। মাংসটা রান্না করার জন্য কিন্তু মশলাটা ভালোভাবে না কষালে মাংসের স্বাদটা কিন্তু আসবেই না। আর আমি মশলা কষানোর সময় একটু লবণ, হলুদ আর হালকা পরিমাণে জল অ্যাড করে দিই। তারপর মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তেল ছাড়া না পর্যন্ত কিন্তু আমি কষিয়ে যাই। তো তারপর কিন্তু মাংসটা অ্যাড করে দিলাম। তো এখন আমি কষাতে থাকবো। আর এদিকে আমার ছোট মেয়ে রসুন খাওয়ার পোকা, তো 3টে রসুন কিন্তু আমি দিয়ে দিলাম। ছোট মেয়ে 2টো রসুন খাবে দুবেলা, আর বর খাবে 1টা। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি ভাজা আলুগুলো কিন্তু অ্যাড করে দিয়েছি। তারপর কিন্তু জল দিয়ে এবার ঢেকে ঢেকে রান্না করব। আজকে একটু কষা কষা রান্না করব, সেজন্য জল একটু কম দেব। তারপর কিন্তু এই যে আমি ফ্রায়েড রাইস করব, সেজন্য কিন্তু মেয়ে আমাকে হেল্প করছিল। আমাকে সবজিগুলো কিন্তু সুন্দর করে কেটে দিচ্ছিল। আর ও কিন্তু প্রায় ক্ষেত্রে আমাকে অনেক হেল্প করে, ছোট বোনকে দেখভাল করে, তারপর আটা মাখিয়ে দেয়, আর সবটাই কিন্তু করে ওর ইচ্ছাতেই। আর এদিকে কথা বলতে বলতে আমি এই যে রান্নাটাও সেরে নিচ্ছি। আমার এখানে একপাশে মাংসটাও রান্না হচ্ছে, যেহেতু জল দিয়ে ঢেকে ঢেকে রান্না করছি। আর এদিকে আমি কিন্তু সবজিগুলো ভালো করে ভেজে নিলাম। আগে ভাতটাও করে নিয়েছিলাম, একটু ঘি অ্যাড করে রেখে দিয়েছিলাম। যেহেতু একটু পরে রান্না করব, সেজন্য একটু ঘি অ্যাড করে রেখে দিলে এখানে ভাতটাও একসঙ্গে লেগে যাবে না। আর তারপর কিন্তু আমি সবজিগুলো ভেজে এখানে ফ্রায়েড রাইসটা করে নিচ্ছি। পরিমাণ মতো একটু চিনি অ্যাড করেছি, ঘি অ্যাড করেছি, আর এদিকে সবজিগুলো মিক্সড করে নিচ্ছি। আর একপাশে কিন্তু আমার চিকেনটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই যে এখন চিকেনটা আমার কমপ্লিট হয়ে গেছে, একদম শুকনো শুকনো করেছি আজকে। আর এখন আমি মেয়েদের খেতে বসিয়ে দিয়েছি। যেহেতু সকালে আমি খাইনি, ওদের সঙ্গে আমিও একটু খেয়ে নেব। আর সবার কিন্তু চিকেন দিয়ে ফ্রায়েড রাইস পছন্দ। আমার কি পছন্দ দেখবে বন্ধুরা। আমার খাওয়ার ক্ষেত্রে আমি একটু হয়তো উল্টো, আমার পছন্দ ফ্রায়েড রাইস দিয়ে ডিম ভাজা। তো মাংসর থেকে কিন্তু আমার ফ্রায়েড রাইস দিয়ে ডিম ভাজাই বেশি ভালো লাগে। আর কখনো কি তোমরা রুটি দিয়ে মাছ ভাজা খেয়েছো? আমি কিন্তু রুটি দিয়ে মাছ ভাজা খাই বলে অনেকেই কিন্তু আমাকে এই নিয়ে হাসাহাসি করে। তো বন্ধুরা, তোমরা কেমনভাবে খাও সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখনকার মতো টাটা বন্ধুরা, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে।